ওয়ারকাউ মার রাকিন, আপনি হুকুম করেছেন আসামি যখন ভুল করে, বিচারক যখন তাকে কেন প্রশ্ন করে, কেন উত্তর কারো কাছে নাই, যতই অজুহাত পেশ করুক না কেন। আর হাসরের ময়দানে ওখানে তো মুখ থেকে যদি মিথ্যাও বলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভাষা বন্ধ করে দিয়ে সাক্ষী তো আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী রাখবেন। মুখে যদি বলি আল্লাহ আজান হয়েছে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি জামাতের সহিত, ওয়ারকাউ মার রাকিন, আপনি হুকুম করেছেন আর আমি হুকুম পালন করার জন্য আজানের সাথে সাথে মসজিদে যে জামাতের সহিত নামাজ পড়েছি। মিথ্যা যদি বলি, আল্লাহর মুখের ভাষাকে বন্ধ করে বলে সাক্ষী আমার অভাব নাই, তোমার শরীরের সঙ্গে যে আমি হাত পা চোখ কান তোমাকে দিয়েছিলাম এইগুলোই আমার সাক্ষী। তাহলে হাত পা চোখ কান এগুলো সাক্ষী দিবে আমি কি অপরাধ করেছি। শুধু হাত পাই নয়, যে ফেরেশতা কিরামুন কাতিবিনের জন্য যে দায়িত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের পিছনে এক একজনকে দায়িত্ব দিয়েছেন গুনাহ লেখার জন্য, নেকি লেখার জন্য। সেই খাতা পেশ করা হবে, নেক আমল কি করেছি, বদ আমল কি করেছি। মুখে মিথ্যা বললেও মিথ্যা বলার কোনো ওটা গ্রহণযোগ্য নয়। ওখানে প্রমাণ সহ সাক্ষী দেবে, হাত পা সাক্ষী দেবে, খাতা পেশ সামনে হয়ে যাবে, নেকির খাতা বদির খাতা সামনে পেশ হয়ে যাবে। এখানেই শেষ নয়, যেই স্থানে বসে, যেই জমিনের উপরে বসে আমি যে পাপ করেছি, যে নেকি করেছি, নেক আমল করি আর বদ আমল করি, যেই জমিনের উপরে যেখানে বসে কাজটা করেছি ওই জমিন সাক্ষী দেবে আর তার উপরে বসে আমি কি অপকর্ম আর কোন নেক আমলটা করেছি।